দক্ষিণ মালদার বিজেপি প্রার্থীর নামে পোস্টার। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, তার নামেই পড়ল এবার নিখোঁজ পোস্টার। তৃণমূল নোংরা রাজনীতি করছে এমনটাই দাবি বিজেপির। এই পোস্টার ঘিরেই শোরগোল মালদার। সেই পোস্টারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নিখোঁজ পোস্টার। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। সমগ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমগ, দেখো, এর আগেও দেখা গেছে একাধিক বিজেপি প্রার্থীর ক্ষেত্রে এ ধরনের পোস্টার পড়েছে, বিশেষ করে যারা জনপ্রতিনিধি রয়েছেন। আজকে সকালবেলা মালদা শহরের বেশ কিছু জায়গায় দেখা যায় ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, যিনি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন, এবং তাকে একটি নিখোঁজ পোস্টার দেওয়া হয়েছে এবং সন্ধান চাই বলা হয়েছে। বেশ কিছু জায়গায় শহরে এই পোস্টার দেখা যায়। স্বাভাবিকভাবে এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপির পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিক নোংরামি করার জন্যই এ ধরনের পোস্টার দেওয়া হচ্ছে এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে তারা আঙুল তুলেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ধরনের পোস্টার তৃণমূল কংগ্রেস লাগায়নি এবং এটা হচ্ছে বিজেপি। সেক্ষেত্রে আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবং তৃণমূল নেতৃত্ব আর বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনাই একবার। রাস্তাতেও দেখলাম চায়ের দোকানেই পোস্টারগুলো পড়েছে। এটা আজকের কথা না, এটা অনেকদিন আগের থেকেই, বছর দুয়েক যাবতই বন্যা, করোনা, মানুষের বিপদ, মৃত্যু, কোনো বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিধায়িকাকে কেউ পায়নি এবং পার্টিরও একাংশ ক্ষুব্ধ ছিল। এর আগেও এটা পোস্টার পড়েছিল। বর্তমানে উনি সাংসদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওনাদের মধ্যে একটা বিরাট কোন্দল চলছে এবং ওনাকে বেশ কিছুদিন দেখা যায়নি। হঠাৎ করে পথে ঘাটে দেখা যাচ্ছে না, ওনাকে কোনো রেস্টুরেন্টে, কোনো বার কাম রেস্টুরেন্টে দেখা যাচ্ছে। উনি এলইডি টিম নিয়ে গিয়ে ওই হোটেল রেস্টুরেন্টের ভিতরে প্রচার করছে। হ্যাঁ, রাস্তাতে এখন ওইভাবে নামতে দেখা যায়নি। এটা বিজেপির কর্মীরাও, বিজেপির নেতৃত্বরাও তার হয়ে সরাসরি এখনও ওইভাবে নামেনি। এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূলের থেকে শিখতে হবে। শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট। তিনি গতকাল বৈষ্ণবনগর, শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন, কারণ একটা লোকসভা ক্ষেত্র 7টা বিধানসভা নিয়ে হয়। স্বাভাবিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয় এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং ডায়েরি করেছিল। তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি, অসংসদীয় রাজনীতি, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। তাদের এর বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি, নিম্ন রুচির রাজনীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ করা।